হ্যালো ফ্রেন্ডস, আমি অঞ্জু, তোমাদের প্রিয় চ্যানেল অঞ্জুর রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি মালয়ালম চিকেন। বাচ্চারা বায়না করে, তো একঘেয়েমি চিকেন না করে মাঝে মাঝে মুখ পাল্টে খেলে চিকেন করা যেতেই পারে। তো আমার রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করো, বেল বাটনটা প্রেস করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হতে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। দেখো এখানে লাল করে কষিয়ে নিয়েছি। আমি খুব একটা তেল ইউজ করিনি, কারণ এখনকার দিনে গ্যাস অম্বলের জন্য একটু স্বাস্থ্যসম্মতভাবে রান্না করেছি। এখানে টমেটো দিয়েছি একটু বেশি, 4টে টমেটো আছে, টুকরো করে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়েও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে এসছে। 5-7 মিনিট মতো এইভাবে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 2 চামচ, আর দেব জিরে গুঁড়ো 1 চামচ। দিয়ে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1/2 চামচ চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 500 গ্রাম চিকেন। ভালো করে ধুয়ে আমি ম্যারিনেট করিনি, কিছুই দেইনি ওতে, শুধুমাত্র ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। উপর থেকে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। কিছুটা সময় কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল। খুব গরম জল দেব না, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। মাংসটা যেন হাফ ডুবে থাকে এই পরিমাণে জল দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 8-10 মিনিট মতো সিদ্ধ হবে। হয়ে গেছে, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। কারি পাতাটাও ভালো করে ধুয়ে নেব, ধুয়ে কারি পাতাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা ঘরে অবশ্যই এটা ট্রাই করে দেখবে, খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পুরোপুরি রেডি পরিবেশনের জন্য চিকেনটা। পরে অন্য রেসিপি শেয়ার করব।